আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছে আমি খুরশেদা কাকুলি। ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসেছেন অ্যান্তনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আরও পরের দিকে একটি বিশেষ ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে ইফতারে অংশ নেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস 4 দিনের সফরে গতকাল বিকেল 5টায় ঢাকা পৌঁছান। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তার এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার দোয়ানি পিত্তিফাটা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরুল মোল্লা গ্রামীণ টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। এর সুবাদে তিনি ওই শিশুর বাড়িতে প্রায় যাতায়াত করতেন। গতকাল সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের একটি খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জহুরুল। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। আর নির্যাতিত শিশুকে আলামত সংগ্রহের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। অতীতে বিশেষ করে আওয়ামী লীগ আমলে ধর্ষণের বিচার না হওয়া, এমনকি ধর্ষকদের পুরস্কৃত করার কারণে দেশে ধর্ষণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকালে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশু আসিয়ার বাড়িতে তার মায়ের সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি। ধর্ষণের প্রমাণ ও আলামত থাকায় আগামী 7 দিনের মধ্যে বিচার কার্যকর করার দাবিও জানান তিনি। এ সময় তিনি দেশে ধর্ষকদের প্রকাশ্যে বিচার কার্যকর করার দাবিও জানান। আসিয়ার ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে বলেও আশা প্রকাশ করেন মহিলা দলের সভাপতি। এ সময় আসিয়ার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আফরোজা আব্বাস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিচারের দীর্ঘসূত্রতা এবং প্রকৃত অপরাধীরা শাস্তি না পাওয়ায় ধর্ষণ কমছে না, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। আর তাই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের তাগিদ দেন তারা। সে সাথে বিকৃত মস্তিষ্কের অপরাধীদের নিয়ে গবেষণা বাড়াতে মনোবিজ্ঞানীদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের দাবি, হাইকোর্টে রুল অনুযায়ী সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল গঠন করতে হবে। ধর্ষণের ভয়াবহতা এবং প্রতিরোধে করণীয় নিয়ে মুকসিমুল আহসানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। একদিকে অনেক ধর্ষণের ঘটনাই সমাজে গোপন থেকে যায়, তার উপর যতগুলো প্রকাশিত হয় সেগুলো নিয়েও ভুক্তভোগীদের মাঝে মামলা করার প্রবণতা কম। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 6 বছরে নারী ও শিশু নির্যাতনের মামলা করেছেন 1,24,695 জন, যেখানে দেখা যাচ্ছে বছর বছর ক্রমেই ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলার সংখ্যা কমছে। আর এর পেছনের কারণ স্পষ্ট হয় ধর্ষণ বিচারের পরিসংখ্যান দেখলে। নারী অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা নারী পক্ষের গবেষণা অনুযায়ী 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে 4,372টি ধর্ষণ মামলা হয়েছে, যার মধ্যে মাত্র 5টি মামলায় দোষীরা শাস্তি পেয়েছে। এমন পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায় ধর্ষণের বিচার ব্যবস্থার দুর্বলতা। ধর্ষণের বিচার হয় না, ধর্ষণের বিচার খুব টাফ, অনেক নিয়ম পদ্ধতি ময়নাতদন্ত লাগে, এই রিপোর্ট পেতে দেরি হয়। আমাদের একসময় আমরা দেখেছিলাম যে ওয়ান স্টেপ সেন্টার, এক সেন্টারের মধ্যে সব কিছু হবে। আমি জানি না এটা বলবৎ আছে কিনা, ওটা না থাকলে ওটাকে খুব বেগবান করতে হবে, ওটা সক্রিয় করতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। যে আইনগুলোতে ফাঁকফোকর আছে, যে কারণে আসামি বেরিয়ে আসে, বেল পে, যেটা নন বেলেবল অফেন্সে বেল পে আসে,
কি কারণে আসে সেটা একটা দেখা দরকার। দেখেন, আমরা তো যমুনা সেতু করি, পদ্মা সেতু করি, মেট্রো রেল করি, এত কিছু করি, এগুলো তো ম্যাটেরিয়াল, কিন্তু একটা রাষ্ট্রের জীবনমান উন্নয়ন করাটা কিন্তু খুব জরুরি। ভর্তুকি দিয়ে হলেও গভর্নমেন্ট থেকে আপনি মামলা পরিচালনার নেন, দায়িত্বটা নেন, বিশেষ করে এই সেন্সিটিভ কেসগুলোতে, যেই মামলা ব্যয় ভিকটিম বহন করবে না, যেই মামলা অ্যাটলিস্ট প্রায়োরিটি পাবে, যেটা আমরা বলি দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সেই সাথে বিশেষজ্ঞরা বলছেন বিকৃত মানসিকতা থেকেই ধর্ষণ বেশি হয়, আর তাই এমন অপরাধের বিচারের পাশাপাশি এ নিয়ে প্রয়োজনীয় গবেষণা এবং চিকিৎসার তাগিদ বিশ্লেষকদের। যারা দোষী তাদের একটু মাথার মধ্যে ঢুকে বুঝতে হবে যে কেন এটা করে। এই 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 রিসার্চ, এই জরিপ, এই সার্ভে আমরা কোনোদিন করাতে পারিনি, কারণ পারপেট্রেটরদেরকে গিয়ে কথা বলা খুবই কঠিন। এদের ফিডিওফিলিক কিনা একটা রোগ টার্মিনোলজি সেটা কিনা, সেটা তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে জাজমেন্ট করাইতে হবে। হ্যাঁ, তাদের যদি থাকে সেটা চিকিৎসা করাইতে হবে। তারা অন্যায় করলে সেটা অপরাধ, সেটাকে আমরা রোগ হিসেবে তাকে রেহাই দিতে চাই না। তাদের মতে ধর্ষণ বন্ধ করতে হলে সবার আগে হয়রানি এবং নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। আপনাকে হ্যারাসমেন্ট লকে প্রায়োরিটি দিতে হবে। আপনাকে হাইকোর্টের হওয়া রায় যে প্রতিটা প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন করতে হবে। 2009, এটা 2025 রায় হয়ে আছে, কিন্তু দুঃখজনক হলে সত্যি আমরা কোনো প্রতিষ্ঠানগুলোতে এই যে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল নাই কেন, আজ পর্যন্ত কোনো মন্ত্রণালয়, কেউ কোনো প্রতিষ্ঠান সেই বিষয়ে কোনো কিছু আর জরিপ চালায় নাই। আইনি কাঠামো শক্তিশালী করা, দ্রুত বিচার নিশ্চিত করার সাথে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো এবং সচেতনতা বাড়াতে পারলে ধর্ষণ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমি যদি সেটাকে ভিন্নভাবে দেখি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।